লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধে সম্মত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবে দুই দেশ। এছাড়া ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেয়া হবে। একই সময়ে ইরানি বন্দরগুলো থেকে তুলে নেওয়া হবে মার্কিন নৌ অবরোধ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কঠিন প্রকৃতির মানুষ অভিহিত করে যুক্তরাষ্ট্রের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজধানীর বারিধারা থেকে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে এই মুহূর্তে পুরো বিশ্ববাসী মনে হয় এই চুক্তিটির জন্য আগ্রহে রয়েছে। সেক্ষেত্রে ইসরায়েলকে সাথে না নিয়ে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি কি টেকসই হবে কিনা আপনি কি মনে করেন? আমার মনে হয় টেকসই হবে, কারণ আমরা জানি ইসরায়েল একা এ ব্যাপারে কিছু করতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্র তার পিছনে যদি না থাকে। এবং তবুও আমাদের মনে রাখতে হবে এটা একটা এমওইউ সাইন হচ্ছে আগামী শুক্রবার, কোনো চুক্তি নয়। চুক্তিটা হবে আরো স্টেপ বাই স্টেপ, এটা হবে, সময় লাগবে। কিন্তু সব থেকে বড় স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারি যে হরমুজ প্রণালী খুলে যাবে অতি শীঘ্রই। 100% চালু হতে হয়তো আর একটু সময় লাগবে, কারণ এখনো মাইন আছে কিনা সেগুলো চেকিং আপ হবে। কিন্তু আহ যে বিশ্বে যে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি সম্মুখীন হয়েছিল, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো যে অর্থনৈতিক সংকটের মুখে আমরা পড়েছিলাম, সেখান থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাবে। এবং বিশেষ করে আমাদের জ্বালানি সাপ্লাই যদি হরমুজ প্রণালী খুলে যায়, সেটা একটা বিরাট বড় সুখবর। তবে দীর্ঘমেয়াদী শান্তির জন্য কিন্তু অনেকগুলো স্টেপ এখনো বাকি। যেমন ধরুন আপনার আহ আপনার এই যে নিউক্লিয়ার ফিসাইল ম্যাটেরিয়াল যেগুলো ছিল, সেগুলার আপনার শেষ পর্যন্ত তার ডিসপোজাল কি হবে, সেগুলো ইরানের হাতে থাকবে কিনা, সেগুলো কোথায় নিয়ে যাওয়া হবে, এগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা চলবে। তারপরে আপনার অফেন্সিভ যে আক্রমণাত্মক যেসব মিসাইল কর্মসূচি ছিল এবং আছে যেটা ইরানের, সেটা কতটুক আহ কমিয়ে আনা হবে। এবং একইভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সব সেনা সেনা অবস্থান আহ কতটুকু হবে, এগুলো নিয়ে নেগোসিয়েশন যথেষ্ট এখনো সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমার মনে হয় না যে পরও এই এরই যে মধ্যে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর প্রভাব কিন্তু এরই মধ্যে পড়েছে। তেলের দামে ধস নেমেছে অনেক জায়গায়, আপনি নিশ্চয়ই জানেন। যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোন দেশের প্রভাব বেশি থাকবে সেখানে? যুক্তরাষ্ট্র কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে কিনা, বা ইরানেরই বা কতটা প্রভাব থাকবে? যুক্তরাষ্ট্রের প্রভাব তো থাকবেই। তারা কিন্তু তাদের যেসব সামরিক যেগুলো অবস্থান ইমিডিয়েটলি কিন্তু তারা সরিয়ে দিচ্ছে না, তারা ব্লকেডটা উঠিয়ে দিচ্ছে, কিন্তু তাদের যে ফ্লিট সেখানে থাকবে। কিন্তু তাও অনির্দিষ্টকালের জন্য তো আর থাকতে পারে না, 100 দিন ইতিমধ্যে হয়ে গেছে। হয়তো তাদের উপস্থিতিটা কমিয়ে আনবে, কিন্তু সামরিক উপস্থিতি আগেও ছিল, এখনো থাকবে। এবং যেটা চুক্তি ইয়ে হচ্ছে যে হরমুজ প্রণালী তার আগের অপারেশনাল ইয়েটা হবে আগের অবস্থায়, অর্থাৎ সেখানে টোল থাকবে না। এবং সব দেশের জাহাজের সেখানে অবাধ ব্যবহারের যে সুযোগটা ছিল আগে, সেটা আবার ফেরত আসবে। কিন্তু সেখানেও কিন্তু ইরান এখনো সম্পূর্ণরূপে রাজি হয়নি যে তার কর্তৃত্ব কতটুকু থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এবং পশ্চিমা বিশ্ব বলছে যে বিশ্বের অন্যান্য প্রণালীগুলোতে যেভাবে অবাধ চলাচল, সেই একইভাবে সেটা করতে হবে। জি। তো এগুলো এখন আলোচনার সাপেক্ষিক। তবে বর্তমানে যেটা আমাদের জন্য স্বস্তির ইয়ে হচ্ছে, খবর হচ্ছে যে যুদ্ধ আপাতত হচ্ছে না, জি। এবং তেলের প্রবাহ আহ খুব অতি শীঘ্রই পূর্ণমাত্রায় প্রবাহ ফিরে আসবে। আরেকটি বিষয় একটু সংক্ষেপে জানতে চাই যে এই যুদ্ধবিরতি বা বলেন বা যেই চুক্তিটা বলেন, এটির প্রস্তাব তৈরি করলো পাকিস্তান, আর চুক্তি কেন সুইজারল্যান্ডে হচ্ছে? পাকিস্তান অ্যাকচুয়ালি একটা মেসেঞ্জার হিসেবে কাজ করেছে। তারা তো সামনাসামনি তাদের কোনো আলোচনা হয়নি। পাকিস্তানের যে পররাষ্ট্র প্লাস পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বিশেষ করে তাদের যে সামরিক ফিল্ড মার্শাল মুনির, উনি অ্যাকচুয়ালি দুতিয়ালি করেছেন। তারা দুই দেশের মধ্যে খবর আদান প্রদান করেছেন
এবং তাদের একটা ইনফ্লুয়েন্স আছে। বাট সুইজারল্যান্ড, জেনেভা সারা বিশ্বের এটা একটা মেজর, যদি চুক্তি হয় একটা মেজর ইনসিডেন্ট, তারা হয়তো ধরে নিয়েছে যে একটা দীর্ঘদিন ধরে সুইজারল্যান্ড পৃথিবীর একটা নিরপেক্ষ, জেনেভা ফর এক্সাম্পল একটা, যেখান থেকে লিগ অফ নেশনস এর জন্ম হয়েছে, বিশ্বের অনেক আন্তর্জাতিক চুক্তি সেখানে হয়েছে, সেটা তারা চুজ করেছে। জি, এখানে হয়তো আরো অন্যান্য দেশের অবজারভাররা জি, থাকবে। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।